হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছেন যে এখন আমরা চলে এসেছি রাজীব গান্ধী পার্কে। এই পার্কটা কোথায় আছে নেট একটু সার্চ করে নেবেন। ঢুকেই দেখি যে ফোয়ারা দিয়ে জল পড়ছে, পাহাড় দিয়ে নামছে। দেন আমরা চলে গেলাম ভেতরের দিকে। হাই বাবা, ফাঁকা নাকি কিছুই নেই। যাই হোক, তারপর দেখলাম যে আমাদের গরু গাড়ির চাকাটা খুলে এনে এখানে কে লাগিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে দেখছি বাচ্চাগুলো এসে চাইপো ওপরে ঘুরছে। যাই হোক, সেটাও আপনাদের সামনে একটু সামান্য তুলে ধরলাম। অ্যান্ড একটু ভেতরের দিকে গিয়ে দেখি যে বাচ্চাগুলো, এটা আবার কী রে বাবা, সব কিছু ঘুরছে, তার মধ্যে বাচ্চাগুলো আনন্দ করছে। হাই বাবা, এই সকল জিনিস আমাদের লাইভে ছিল না। যদিও ছিল, হয়তো আমরা চাপতে পারিনি, কিছু একটা ব্যাপার হবে। অ্যান্ড এখানে একটা ছোট্ট রকম নাগরদোলা দেখতে পেলাম, যেটা কিন্তু আমরা খুব মেলাতে দেখতে পেতাম। যাই হোক, এখন আমরা কিন্তু পার্কেও দেখতে পাচ্ছি। এখন কপাল খারাপ না কপাল ভালো জানি না, সেটা আপনারাই বিচার করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে জলের নৌকা জলে চলবে, জলে না চলে এখানে ডাঙ্গাতে চলতে লেগে গেছে। যাই হোক, কি আর করা যায়, প্যাসেঞ্জার নেই, ওটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। অ্যান্ড দেখলাম যে এখানে নেট তো আছে, তার মধ্যে বাচ্চাগুলোকে বন্দি করে রেখেছে। বাচ্চাগুলো চারিদিকে বেরোনোর জন্য ছটফটাচ্ছে নাকি আনন্দ নিচ্ছে সেটাও বুঝতে পারলাম না। দেন আমরা চলে গেলাম একটু সামান্য ভেতরের দিকে। অ্যান্ড ভেতরের দিকে গিয়ে দেখি যে আমাকে ছেড়ে একটা টয় ট্রেন এদিকে ওদিকে হয়ে পালিয়ে যাচ্ছে। হাই বাবা, আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, এটা তো একটা দুঃখেরই বিষয়। আমাকে চাপালো না, সরি চাপ তেও কিন্তু টাকা লাগে, সেই টাকাটা আমার কাছে ছিল না। যাই হোক, এখন আমরা জলের ফোয়ারা দেখলাম, কিন্তু প্রথমেরটা থেকে এটা একটু অন্যরকম, তো সেটা আপনার সামনে একটু সামান্য তুলে ধরার চেষ্টা করলাম। এদিকে জলের ফোয়ারা দেখছি আর জলহস্তি দেখবো না, এটা কখনো হতে পারে না। আমার মনে হয় এটার নাম জলহস্তি, তারপরে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা নাম মনে হলো সেটাই বলে দিলাম। তারপরে এই ফুলটা একটু ভালো লাগছিলো, সেটা আপনাদের সামনে একটু সামনে তুলে ধরলাম। অ্যান্ড এখানে দেখি বাচ্চাগুলো পুরো উদম ঝাপাচ্ছে, আবার নুচে, ঝাপাচ্ছে আবার লাফাচ্ছে, ঝাপাচ্ছে আবার। তো বাচ্চাদের এই লাফালাফি দেখে আমারও লাফালাফি করতে ইচ্ছা করলো, বাট আমাকে কিন্তু লাফালাফি করতে দিল না। বলতে একটা যথেষ্ট বয়সের মধ্যে দিয়ে যেতে হয়, তবেই কিন্তু সেটা সুযোগ পাওয়া যায়। মানে মেন ব্যাপার হচ্ছে, আমরা যখন ছোটো ছিলাম তখন বড়দের দেখতাম, এখন বড় হয়ে গেছি, এখন ছোটোদের দেখছি। যাই হোক, এইসব কিছু দেখে মাথা গরম, মাথা ঠান্ডা করতে হবে। চলে গেলাম আইসক্রিম দোকানে, আইসক্রিমওয়ালা আবার আইসক্রিম দিচ্ছে, যেটা আবার কুলপি মনে হচ্ছে। যাই হোক, কিছু একটা হবে। পুটকা ছাতুর মতো হাতে এনে ধরিয়ে দিল। যাই হোক, শেষ পর্যন্ত আমাদেরকে পুটকা ছাতু দিয়েই কাজ চালাতে হলো, মানে মাথা ঠান্ডা করতে হলো আর কি। যাই হোক, আইসক্রিম খাচ্ছি আর আপনাদেরকে দেখাবো না, সেলফি নেবো না, এটা কখনো হতেই পারে না। কত আনন্দ করে সেলফি নিচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা গাড়ি নিয়ে ঘুরছে। আর হ্যাঁ গাইজ, এখানে টয় ট্রেনের যে রাস্তাটা, শেষ পর্যন্ত দেখলাম যে যদি অন্য কোনো টয় ট্রেন আসে, হাই বাবা, ওয়েট করে করে থকে গেলাম, কিন্তু আর আসলো না। ট্রেনের অপেক্ষায় বসে থাকলে তো হবে না, আমাদেরকে বেরোতে হবে, টাইম হয়ে গেছে অনেক। যাই হোক, আজকের মতো টাটা। নতুন একটা ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।